গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে 6:15 নাগাদ। তো আমরা উঠে পড়েছি, এখন চান ধান করে রেডি হয়ে যাব পুজো দিতে। তো চলো নতুন একটা ভিডিও শুরু করা যাক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর যাব পুজো দিতে। তো চলো পুজো দিতে যাওয়া যাক। রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো ও বললো কি যে আগে পুজো দিতে যাওয়ার আগে হচ্ছে আমরা একটু ওটিটিসির কাউন্টার থেকে ঘুরে আসি, কারণ ওখানে টিকিটটা করতে হবে। কারণ আমরা হচ্ছে পরের দিন হচ্ছে যাব সাইট সিন করতে, তাই টিকিট যদি বিকেলের দিকে না পাই, তো তাই জন্যই ও বললো যে চলো আগে হচ্ছে ওটিটিসির কাউন্টার থেকে টিকিটটা করে নিই। তো তাই জন্য আমরা চলে এসেছি ওটিটিসির কাউন্টারে। আর এখানে হচ্ছে আমরা টিকিট করে নিয়েছি। তো আমরা টিকিট পেয়ে গিয়েছিলাম তারপরের দিন সকালে যাওয়ার জন্য। তো আমরা তার পরের দিনের টিকিট বুক করে নিয়ে তারপরেই আমরা হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে। তো আমরা ওখান থেকে হেঁটেই মন্দিরের উদ্দেশ্যে এসেছিলাম। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, মানে যেটার জন্য যাওয়া। অবশেষে জগন্নাথ মন্দির দেখতে পেয়ে আমি তো খুবই আনন্দ লাগছিলো আমার। তো চলো এবার হচ্ছে মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর রাস্তাতে দেখো ভালোই কিন্তু লোক আছে, মানে ভিড় আছে। তো আমি ভেবেছিলাম যে সকালের দিকে হয়তো গেলে একটু ফাঁকা পাওয়া যাবে, কিন্তু আমরা সকালে উঠতে পারিনি, কারণ সারাদিনের জার্নির পর। তো তাই জন্য আমরা একটু বেলাই হয়ে গিয়েছিলো। আস্তে আস্তে ওই 7:30 থেকে 8টা নাগাদ তখন বাজে। তো দেখো কত লোক, আর কি সুন্দর লাগছে। কিন্তু একটু সমস্যা হচ্ছিলো, সেটা হচ্ছে প্রচুর রোদ উঠে গিয়েছিলো আর প্রচণ্ডই কষ্ট হচ্ছিলো গরমে। তো দেখো লোকও ভালোই আছে, আর মন্দিরটাকে অসাধারণ লাগছে দেখতে। তো চলো হচ্ছে এবার আমরা একটু মন্দিরটা আশেপাশে ঘুরে দেখে নিয়ে জুতো ফোন সব জমা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম, মন্দিরের ভেতরে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। 1 ঘন্টা মতন লাইনে দাঁড়ানোর পর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছিল। জগন্নাথ দেবকে দর্শন করার পর আমরা বাইরে এবার বেরিয়ে এসেছি। বেরিয়ে এসেও আমরা কিছুটা আর কি জায়গা ঘুরে নিলাম। এতটাই রোদ না, ওখানে থাকতে ইচ্ছা করছিল অনেকক্ষণ, আর একটু থাকতাম, কিন্তু বাইরে থেকে এতই রোদ তাই জন্য আর থাকতে পারিনি। তো দেখো এই যে মাটির হাঁড়িগুলো নিয়ে যাচ্ছে, এগুলোতেই জগন্নাথ দেবের ভোগ হয়। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর এই হচ্ছে আমাদের পুজোর প্রসাদ। পুজো দিয়ে এসেছি আর সুন্দরভাবেই জগন্নাথ দেব আমরা দর্শন পেয়েছি। তো এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো সকালবেলা আর রান্না কোনো ঝামেলা রাখিনি। হচ্ছে কিছুটা পরোটা এনে খেয়ে আমরা আবার হচ্ছে সমুদ্রে স্নান করার জন্য রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে। তো দেখো আমরা প্রায় চলেই এসেছি। আর এখানে কিন্তু দিনের বেলায় এই অল্প কিছু দোকানই খোলা ছিল, সমস্ত দোকান খোলা ছিল না। এই সমস্ত দোকানই বিকালবেলাতে খোলা পাবে। তো দিনের বেলায় অতটাও সব দোকান খোলা থাকে না, কিছু কিছু দোকান বন্ধই থাকে। প্রায় বেশিরভাগ দোকানটাই বন্ধ, খুবই কয়েকটা হাতে গোনা দোকান খোলা আছে। আর হচ্ছে ঠান্ডা হাওয়াটা যেমন আছে, তার সঙ্গে কিন্তু প্রচণ্ড রোদের তাপ, আর বালিগুলো তো বীভৎস গরম হয়ে গিয়েছিলো। তো আমরা আবার এদিকে একটা দোকানে আমি দাঁড়ালাম যে শাঁখা কিনবো বলে। কিন্তু জানো তো, আমাদের নবদ্বীপে যেমন শাঁখার দাম, ওখানে অরিজিনাল শাঁখার দামগুলো ওরকমই বলছে। আর যে শাঁখার দামগুলো একটু কম, সেগুলো না ঠিক শাঁখা না, ঠিক শঙ্খ না, ওগুলো একটু অন্যরকম দেখতে লাগলো, ডুপ্লিকেট। তো তাই জন্য একটু দাম দর করে দেখে শুনে ভাবছিলাম যে নেবো কি নেবো না। তারপরে আবার দেখলাম শাঁখা জিনিসটা কমা নেবো, তারপরে পরবো বেড়ে যাবে, সেটাও একটু ভালো দেখায় না। তাই জন্য ভাবলাম একই যখন দাম, এখান থেকে আবার নিয়ে গিয়ে কি হবে, তো ওখানেই কিনবো। আর আমার খুব একটা যে প্রয়োজন ছিল এমনটাও না, তাই জন্য একটু দেখে আর কি আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো নিইনি শাঁখা, আমরা কিনিনি, অন্য কিছু কিনেছি, তবে সকালবেলা না বিকেলবেলা কিনেছি। তো দেখো আমি এখন ওই দোকান থেকে বেরিয়ে এসেছি এবং আমরা সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। তো দেখো এখানে কিন্তু ভালোই লোক আছে, আর এখন হচ্ছে সময় ওই দুপুর 2:30 নাগাদ। দেখো অনেক লোকজন আছে, অনেক বাচ্চারাও আছে। আর দেখো কত লোক, মানে মানে মনে হচ্ছে যেন সমস্ত লোক এখানেই এখন স্নান করছে। তবু যদিও এটাই স্নান করার টাইম, আর বাচ্চারা তো বীভৎস আনন্দ করছে। আর বাচ্চারা কি বলবো, আমারই তো বীভৎস আনন্দ হচ্ছে, খুবই
খুবই আনন্দ করছিলাম। আর হচ্ছে একটা ফোনই আমরা নিয়ে গিয়েছিলাম, তো একটু ভয় ভয়ও লাগছিলো যে বাই চান্স ফোনটা যদি হাত থেকে পড়ে যায় তো তখন কি হবে। তো তাই জন্যে খুব বেশিক্ষণ জলে ফোন নিয়ে থাকতে পারিনি, আমরা গিয়ে ফোন রেখে এসেছিলাম হোটেলে। তো তারপরেই আবার এসেছিলাম। তো আমরা হচ্ছে যে ক্যামেরাম্যানগুলো এখানে অনেক ঘোরাঘুরি করছে, তারা বলছিল যে ছবি তোলার জন্য। তো আমি বললাম কি যে আমরা তো সেভাবে নিজেরা ফোনে ছবি তুলতে পারিনি, এই তো চলো কটা ছবি তোলা যাক। তো আমরা ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো হচ্ছে লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখে বলো কমেন্টে কেমন হয়েছে। তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ জলে ছিলাম, স্নান করে ঠরে হোটেলে, তারপরে হোটেলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তো হচ্ছে ওই জায়গাটার খোঁজ আমি ইউটিউব থেকেই পেয়েছিলাম, ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, তো সেখান থেকেই পেয়েছিলাম খোঁজটা। তো আমরা এখন সেই জায়গাটার উদ্দেশ্যেই যাচ্ছি। তো জায়গাটার নাম হচ্ছে গোল্ডেন ব্রিজ। তো ওখানে হচ্ছে ঢুকতে পার হেড 20 টাকা করে লাগে। আর এই হচ্ছে আমাদের হোটেলটাও তোমাদের সাথে হচ্ছে একটু শেয়ার করলাম, যেহেতু আমরা হোটেল বুক করে যাইনি, তো আমরা খুব একটা ভালো হোটেলও পাইনি, মোটামুটি একটা হোটেল পেয়েছি। তো অসুবিধা নেই, বেশিক্ষণ তো আর থাকতাম না হোটেলে, তো মোটামুটি ঠিকই আছে। আর হোটেল ভাড়া নিয়েছিল 825 টাকা করে, এরকমই কিছু একটা নিয়েছিল, মানে 800 টাকা আর কি হোটেল ভাড়া এরকমই নিয়েছিল পার ডে। আর হচ্ছে এরকম আমরা বলতে বলতে চলে এসেছি সেই জায়গাটাতে। আর জায়গাটা খুবই সুন্দর, আর এই যে সামনের রাস্তাটা এটাও খুবই সুন্দর। কিন্তু সমস্যা একটাই হয়েছিল যে আমরা খুবই লেট করে ওখানে পৌঁছেছিলাম, ওটা 6:30টার সময় বন্ধ করে দেয়। তো আমরা পৌঁছাতে সময় প্রায় 5:30 তখন, তাই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর আমাকে বলছিল কি যে তাড়াতাড়ি চলো, নাহলে বন্ধ হয়ে যাবে, ভেতরে বেশিক্ষণ সময় তুমি কাটাতেই পারবে না। তো তাই জন্য খুবই তাড়াতাড়ি করে ভেতরে আর কি গিয়েছিলাম। তো দেখো জায়গাটা সত্যিই খুব সুন্দর, যেমনটা ভিডিওতে দেখেছিলাম সেই রকমই সুন্দর। আর হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে এরকম একটা নিরিবিলি জায়গায় বেশ আমি খুঁজছিলাম, যেটা হচ্ছে সাধারণ বিচগুলোতে পাচ্ছিলাম না, প্রচণ্ড ভিড় ছিল সেই সব বিচগুলোতে। আর এটাতে দেখো কি সুন্দর গার্ডেন মতন একটা করেছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়েছে, বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে। আর এখানে একটা বাচ্চাদের পার্কও ছিল, কিন্তু হচ্ছে আমি সেদিকে যাইনি, কারণ আমাদের সঙ্গে কোনো বাচ্চা ছিল না আর হাতে খুবই সময় কম ছিল, তো সেই কারণেই। আর এ দেখো কি সুন্দর লাগছে না। তো দেখো তাই দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর রাতে সমুদ্রটাও জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো আমরা এখানে আর বেশিক্ষণ ছিলাম না, খানিকক্ষণ থাকার পরে এটা বন্ধ করে দিয়েছিল, তো আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে গিয়ে একটুখানি সমুদ্রের পাড়ে গিয়েছিলাম আর কিছু কেনাকাটা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কিছু জানার থাকে তো তবে অবশ্যই কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেবো। তো আজকের মতন